আজকে ছিল 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানে তো কেক তো খেতেই হবে। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটছিলাম। কেকটা ছিল ফ্রিজের ভেতরে, তার জন্য একটু শক্ত হয়ে গেছিলো, তাই আমাকে জোর লাগাতে হচ্ছিলো কেকটা কাটতে। আর আজকে ছিল আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিক, তাই কিন্তু দেখো আমাদের ঘরে বসে বসে সবাই সবজি কাটছে, দিদি বৌদি সবাই মিলে। আর বাচ্চাগুলো এখানে উৎপাত করছে, টিভি দেখছে, বেশ ভালো ঘরে মজা মজা লাগছে। আর রিহুকে কিন্তু ওদের কাছে রেখে আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেলাম। সাজুগুজু তো করতেই হবে, বাড়ির পিকনিক বলে কথা, এমনিতে এখন কোথাও যেতে পারি না। চুলটাও আঁচড়ে নিলাম, দেখো তো আমাকে কেমন লাগছে। তারপরে রিহুকে নিয়ে একটু ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম। আর আমাদের দুজনকে আজকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তারপরে গেছিলাম পিকনিকের ওখানে, যেখানে পিকনিক হবে আমাদের ছাদে। গিয়ে দেখছি এই সিলিন্ডার আর গ্যাসটা নিয়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে, কেউ লাগাতে পারছে না সিলিন্ডারটা। তারপরে কিন্তু অবশেষে আমাদের জামাইবাবু লাগিয়েই দিল সিলিন্ডারটা। একটু শক্ত ছিল, তার জন্য অসুবিধা হয়েছিল। আর আমাদের যেই বিরিয়ানি তো পিকনিক হবে, আর টিফিনে আনা হয়েছিল এই চিকেন স্যান্ডউইচ। তো গিয়ে দেখলাম যে সবাই টিফিন করছে বাচ্চাগুলো, আমিও চিকেন স্যান্ডউইচটা খেয়ে টিফিনটা করেই আসলাম। স্যান্ডউইচটা খেতে বেশ দারুণ ছিল, মানে খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু বৌদি ভাজছিল আলু। তারপরে আমি কিন্তু নিচে চলে এসেছিলাম রিহুকে খাওয়ানোর জন্য, কারণ রিহু না হলে কান্না করবে। তো রিহুকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। এটা ছিল আমাদের বড়দিনের কেক, পেস্ট্রি আনা হয়েছিল। কেক মানে না, পেস্ট্রিটা খেতে বাচ্চারা বেশি ভালোবাসে তাই। তারপরে ভাই বললো যা দিদি ওপরে গিয়ে একটু তুই আনন্দ করে আয়, আমি রিহুকে সামলাচ্ছি। তাই ভাইয়ের কাছে রিহুকে রেখে আমি কিন্তু একটু আনন্দ করতে এসেছিলাম। আর বৌদি একটু নিচে গেছিলো বলে আমি ভাবলাম যে মাংসটা আমি একটু করে নাড়া দিই, নাহলে নিচ দিয়ে তো লেগে যেতে পারে। তাই আমি নাড়া দিয়ে দিলাম। তারপরে আবার আমি চলে গেছিলাম 1 ঘন্টা পর রিহুকে খাওয়ানোর জন্য। তারপরে এখন ফাইনালি 10টা বাজে, রিহু ঘুমিয়ে পড়েছে। আর রিহু তো এখন কালকে সকালের আগে উঠবে না, তাই ভাবলাম এখন তাড়াতাড়ি মার কাছে দিয়ে চলেই আসি। রিহুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে চলে এসে, আর দেখেছো তো 25শে ডিসেম্বরের সেলিব্রেশনটা আমরা কীভাবে করি, প্রত্যেক বছরই আমরা এইভাবে করি। কিন্তু 2 বছর ধরে বিয়ে হওয়ার পরে তো আমার এইভাবে আর করা হচ্ছে না। এবার পেয়েছি, বাড়িতে আছি, তো এবার কি আর ছাড়বো বলো। দেখো কি নাচ নাচছে সবাই। আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু করার নেই, কারণ না হলে তো কপিরাইট চলে আসবে, তাই না। আর ডান্সের ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো আমরা কিন্তু এইভাবে বেশ মজা করেছি, আনন্দ করেছি। আর এবার কিন্তু আমাদের বিরিয়ানিটা দমে যাবে। দমে যাওয়ার পরে আমাদের খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না হয়ে গেছিলো, 11টার মধ্যে আমরা খেতেও বসে পড়েছি। দেখ এক সাইডে পুরো বাচ্চা পার্টির টিম বসে গেছে খেতে, সাথে কিন্তু আমিও বসে গেছিলাম। কারণ 11টা বেজে গেছে, রিহুকে এবার খাওয়াতে হবে। নিচে গিয়ে আমাকে ফ্রেশ হবো, তারপরে রিহুকে খাওয়াবো। তাই কারোর অপেক্ষা না করে আমি নিজে আগে আগে খেয়ে নিলাম সবার সাথে।